সিরাজ খান গাইব নতুন জারি, প্রযোজনা করিয়াছেন কন্যা মিডিয়া। শুনেন গো সবাই নতুন এক ঘটনা, 22 তার প্রেমে চাচি পাগল কেমনে হইয়া যায় আল্লাহ গো। গীতিকার পরিচালক শুকুর আলী ভাই, গীতিকার পরিচালক শুকুর আলী ভাই, প্রযোজক মুতালেব সবাইকে জানাই, নতুন নতুন কিচ্ছা পালা দিবেন উপহার। সবাই গো সাবস্ক্রাইব শেয়ার করিয়া পাশে থাকবেন, ভালোবাসবেন মনটা খুলিয়া সবাই গো। ময়মনসিংহ জেলায় ভাইরে কাটাখালী গ্রামে, ময়মনসিংহ জেলায় ভাইরে কাটাখালী গ্রামে, আলম নামের একটা লোক বসবাস করে। তাহার ঘরে একটা মেয়ে অনেক সুন্দরী, মায়ে গো তাহার নাই যে বাঁচিয়া, বাবার কাছে বিদায় নিয়ে বাইরে যাই চলিয়া মালা গো। চিকুন চাকুন দেহের ঘটন দেখতে বাহারি, চিকুন চাকুন দেহের ঘটন দেখতে বাহারি, চোখে তাহার মায়া ভরা, নাক যে বাঁশের বাঁশি, দেখতে তারে মনে হয় গো আকাশের ওই পরি। দেখেন গো মাথায় লম্বা কালো কেশ, গাছের সাথে কথা বলে হাসিয়া হাসিয়া মালা গো। এই টিকেটে সোহেল মিয়া আসে রাস্তা দিয়া, এই টিকেটে সোহেল মিয়া আসে রাস্তা দিয়া, মালাকে দেখিয়া সোহেল থাকে যে তাকাইয়া, এত সুন্দর রূপের মাইয়া দেখি নাই তো আগে। সোহেল গো ডাকে পিছন থেকে, ডাক শুনিয়া মালা তখন আসিল কাছে। দেখেন গো রাতের বেলায় সোহেল মিয়া ভাবে মনে মনে, রাতের বেলায় সোহেল মিয়া ভাবে মনে মনে, বউটাই আমার মারা গেছে অনেক দিন আগে, ছেলে সন্তান কেহ নাই আমার সংসারে। আল্লাহ গো তোমার মন খেলা, মইরা গেলে মাটি দিব এমন মানুষ নাই আল্লাহ গো। পরের দিন সকাল বেলা ভাবে বসিয়া, পরের দিন সকাল বেলা ভাবে বসিয়া, যেইভাবে হোক করব বিয়া আমি মালাকে, ছেলে সন্তান হবে আবার আমারই ঘরে। দেখেন গো ফোন করে ঘটককে, ফোন পাইয়া ঘটক সাহেব আসে বাড়িতে। তখনই
সব কথা শুনে ঘটক 1000 টাকা চাইলো। সব কথা শুনে ঘটক 1000 টাকা চাইলো। সোহেল তখন খুশি মনে অনেক টাকা দিল। বিয়ার দিন তারিখ ঘটক পাকা কইরা আইসো। ঘটক গো অনেক খুশি যে হইল, টাকা পাইয়া ঘটক তখন রওনা হইল। দেখেন গো আলমের বাড়ি যাইয়া ডাকিতে লাগিল। আলমের বাড়ি যাইয়া ডাকিতে লাগিল। ডাক শুনিয়া আলম মিয়া বাহিরে আসিল। সালাম দিয়া বসতে দিল চেয়ারও আনিয়া। ঘটক গো মালার বিয়ের কথা বলে, ভালো একটা পাত্র পাইছি মালারও লাগিয়া। আলম গো কইলাম না ওই পাশের গ্রামে বাড়ি, ছেলের অনেক সয় সম্পত্তি আছে, অনেক ভালো। আরে মেয়ে ভাই দিয়ে দেন গা, মেয়েটা ভালো হবো। আচ্ছা নামটা কি? নামটা কি? নামটা হলো সোহেল। আরে না 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 না, ওই ছেলে তো আগে বিবাহ করছে। ওই ছেলের কাছে আমার মাইয়া বিবাহ দেওয়া যাবে না। ওই মেয়ে আলম, মায়াটা বিয়ে দাও, মায়াটাকে সুখ হবো। না না ঘটক সাহেব, যতই সুখী হোক ওই ছেলের কাছে আমার মাইয়া বিয়া দেওয়া যাবে না। ওই মেয়ে আলম, কথাটা কইছে চিন্তা ভাবনা করে কইছে। সোহেল মেয়ে যে 50,000 টাকা পায়, কালকে যে তোমার গলায় পাড়া দিব, পাড়া দিয়ে টাকা নিয়ে যাইব। তখন কি করবে? লাস্টে যেটুক জায়গা আছে না বেচে কিনে বাগে চলে যাওয়া লাগবে তো। না না ঘটক সাহেব, এই কাজ করেন না, আমার মাইয়া বিয়া দেব। আরে মিয়া সেইটা দিতে হইলে একটু ঘুরে বেচা নিলে করলে। আচ্ছা ঠিক আছে, শুক্রবারে বিয়ে ফাইনাল, তাহলে আমি যাই গা। আসসালামু আলাইকুম। রাস্তা দিয়া হাতে ঘটক মনে খুশি নিয়া। রাস্তা দিয়ে হাতে ঘটক মনে খুশি নিয়া। সখী দেখে ঘটক সাহেব যাই গোহাটিয়া। পিছন থেকে লুঙ্গি ধরে টান দিল মারিয়া। ঘটক গো তখন পড়ে যায় মাটিতে, ভয় পাইয়া ঘটক তখন আল্লাহ আল্লাহ বলে। দেখেন গো দৌড়াইতে দৌড়াইতে ঘটক আসিল বাড়িতে। দৌড়াইতে দৌড়াইতে ঘটক আসিল বাড়িতে। সোহেল মিয়া বসে আছে বারান্দার উপরে। ঘটককে দেখিয়া সোহেল আসিল কাছে। দেখেন গো তাহার লুঙ্গি নাই পরনে। ঘটকের জিগায় সোহেল কি হয়েছে তোমার বলেন গো। মারে আমি তো তোর বিয়া ঠিক করে ফেলাইছি না। আমার বিয়া ঠিক করছো? তাহলে তো ভালো কথাই, কিন্তু কার সাথে? ওই যে পশ্চিম পাড়ার সোহেল আছে না। কি? ওই সোহেল? আব্বা ওরে তুমি চাচা নাকি? মারে আমি যদি সোহেলের সাথে বিয়া না দিই তাহলে এই বয়সে আমার রাস্তায় নামতে হইবে না। ভাজান তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো, আমার কোনো কিছু করার নাই। ফজল মিয়া মায়ের সাথে কথা যে বলে।
ফজল মিয়া মায়ের সাথে কথা যে বলে, মা ছাড়া তার নাই কেহ এই সংসারে। ছোটবেলায় বাবা তাহার গেছে গো মরে, ফজল গো অনেক কষ্ট করিয়া লেখাপড়া শেষ করিয়া হবে অফিসার। ফজল গো বর্ষা দিয়া সোহেল মিয়া যাবে বিয়া করতে, বর্ষা দিয়া সোহেল মিয়া যাবে বিয়া করতে। ফজল মিয়াও চলে আসে চাচার বাড়িতে, সবাই মিলে যাবে এবার বউ আনিতে। ঘটক গো চলে সবার আগে, নাচতে নাচতে চলে ঘটক আলমের বাড়িতে। দেখেন গো বিয়ের কাম শেষ করিয়া বিদায় যে নিল, বিয়ের কাম শেষ করিয়া বিদায় যে নিল। নতুন বউ নিয়ে সুহেল রাস্তাতে হাঁটিল, ফজল আর ঘটক চলে তাহারও সামনে। মালা গো দেখেন নজর পরে ফজলের দিকে, মালা আরে আরে চাই মালাই গো। বাসর ঘরে মালা দেখেন আছে গো বসে, বাসর ঘরে মালা দেখেন আছে গো বসে। সোহেল আসে বাসর ঘরে বসে মালার কাছে, ভালোবাসার কথা বলে মালা যায় গো রেগে। সোহেল গো কত বুঝায় মালাকে, মালা তখন রাগ করিয়া শুয়ে যে পড়ে। আল্লাহ গো সকাল বেলা ফজল মিয়া আসে চাচার বাসায়, সকাল বেলা ফজল মিয়া আসে চাচার বাসায়। নাস্তা করে সোহেল মিয়া সাথে যে মালায়, সালাম দিয়া বসে যাইয়া চাচার কাছে। দেখেন গো কেমনে কি হইয়া যায়, বাতি যারে নাস্তা দিল খাইতে নতুন চাচি। দেখেন গো বিকেল বেলা সোহেল মিয়া যাবে ঢাকায় চলে, বিকেল বেলা সোহেল মিয়া যাবে ঢাকায় চলে। মালাকে ডাকিয়া বলে থাইকো তুমি ঘরে, মনে পড়লে ফোন করিও আমার মোবাইলে। সোহেল গো যাই ঢাকাতে চলে, ফাঁকা বাড়ি পাইয়া চাচি ফোন করে ফজলকে। আল্লাহ গো কুচি দিয়া কাপড় পরছে লাল পেটিকোট গায়ে, কুচি দিয়া কাপড় পরছে লাল পেটিকোট গায়ে। ফজল মিয়া আসে হাই গো চাচির কাছে, চেয়ারেতে বসে ফজল তাহারও পাশে। মালা গো তারে খাইতে দিল রস, শীতের দিনে রস ভালো থাকলে স্বামী পাশে। শোনেন গো
মিয়ার মায়। এদিক সেদিক খুঁজে দেখেন ফজল মিয়ার মায়, কত খুঁজা খুঁজে মায়ে দেখা নাহি পায়। রাগে রাগে ফজল মিয়া বাড়ি চলে যায়, দেখেন গো মালাই খাটেতে শুয়ে, ঘুমের ঘরে স্বপ্ন দেখে ফজলকে নিয়ে মালাই গো। আলম মিয়া একা একা বাড়িতে থাকে, আলম মিয়া একা একা বাড়িতে থাকে, মেয়ের জন্য মনটা তাহার শুধু যে কাঁদে। মেয়ের বাড়ি যাবে আলম ভাবে বসিয়া, সখী গো আসে তাহারও বাড়িতে, আলম মিয়া কথা বলে সখীর সাথে, সখী গো। রাতের বেলা ফোন করিয়া আনে ফজলকে, রাতের বেলা ফোন করিয়া আনে ফজলকে, খাটের উপর বসে ফজল চাচি যাই কাছে, মনের কথা বলে চাচি ফজলের কাছে। চাচি গো ধরে ফজলকে জড়াইয়া, রাগ করিয়া ফজল বলে যাব গো চলিয়া, চাচি গো। আমি একজন অল্প বয়সের নারী, আর তোমার চাচা একজন বৃদ্ধ লোক। তুমি বলো আমার সাথে গুনার চাই? বলো বলো না। আমার বাবার কাছে তোমার চাচা অনেক কিছু টাকা পেত, সেই টাকা ওর বাবা দিতে পারবো না বললাম। তোমার চাচা আমার জোর করে বিয়ে করছে, আমার বাবা নিরুপায় তাই বিয়ে দিতে বাধ্য হইছে। তুমি বলো আমার কি মন চায় না আমার স্বামী নিয়ে আমি সারা শহর ঘুরি, সবারই দেখাই দেখো আমার স্বামী কত সুন্দর। আমার দিনগুলো কেমনে যাইব? আমার কি কোনো সকালত নাই? দেখেন আমার দ্বারা সম্ভব না, আমার মাফ করে দেন, আমার যাইতে দেন। তুমি এগুলো করো না, তুমি ছাড়া আমার কষ্ট বোঝার মতো কেউ নাই। আমি জানি তুমি আমার কষ্ট বুঝবা, আর কেউ বুঝবো না। ঠিক আছে, তাইলে তুমি রাজি হইবা না? তাইলে তোমার সামনে আমি এক্ষুনি না 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 না, কি করছে কি করছে? ছাড়ো মানে আমার কেন বাঁচাইছো? ছাড়ো। আমার কথা শুনুন। তো আমায় ভালোবাসো? হ্যাঁ আমি আপনাকে ভালোবাসি। সত্যি কথাছো? হ্যাঁ সত্যি। আমার ছেড়ে যাবো না তো? না না না। আষাঢ় মাসে নয়া গাঙ্গে ব্যঙ্গে কুতকুত খেলে, আষাঢ় মাসে নয়া গাঙ্গে ব্যঙ্গে কুতকুত খেলে, চাচির মনে কত জ্বালা বাইস্তা শুধু বুঝে, ফুলের শোভা বাগ বাগিচা নারীর শোভা স্বামী। আল্লাহ গো স্বামী না থাকিলে পাশে, নারীর জীবন যাই বিফলে, নারী শুধু বুঝে আল্লাহ গো। এইভাবেতে চাচি বাইস্তার প্রেম নীলা চলে, এইভাবেতে চাচি বাইস্তার প্রেম নীলা চলে, খালি বাড়ি পাইয়া চাচি উড়া দুরা নাচে, দই চিরা ভিজাইয়া দেখো বাইস্তার মুখে তুলে। আল্লাহ গো আমি সবার পায়ে পড়ি, বাইস্তা হলো ছেলের সমান বলি সবার কাছে। আল্লাহ গো সখী আসে বেড়াইতে হে মেলার বাড়িতে,
সখী আসে বেড়াইতে মালার বাড়িতে, সখীরে দেখিয়া মালা অনেক খুশি হইল। বাবা কেমন আছে সখী তাই বলো আমারে, সখী গো বলে তাহার কাছে, তোমার বাবা পাঠাইছে দেখতে তোমাকে মালা গো। রাতের বেলায় ফজল মিয়া আছে গো শুইয়া, রাতের বেলায় ফজল মিয়া আছে গো শুইয়া, চাচির কথা ফজল মিয়ার মনে যায় পড়িয়া, প্যান্ট শার্ট পইরা ফজল যাই গো চাচির বাড়ি। সখী গো আছে মালার সাথে, ফজল মিয়া দরজা দিয়া উকি যে মারে আল্লাহ গো। মালায়ার ফজল মিয়া যাই গো বাহিরে, মালায়ার ফজল মিয়া যাই গো বাহিরে, ভ্রমর হইয়া ফুলের মধু খাই যে নিরালায়, ঘুম থেকে জাগিয়া সখী দেখে মালায় নাই। সখী গো যায় বাহিরে চলে, আড়াল থেকে সখী তখন সবই যে দেখে আল্লাহ গো। মালার কাছে বিদায় নিয়া সখী যায় চলিয়া, মালার কাছে বিদায় নিয়া সখী যায় চলিয়া, এই দিকেতে ফজলের মাই বলে ফজলকে, বাবা এখন তোরে আমি করাইব বিয়া। ফজল গো বলে মায়ের কাছে, বিয়ে শাদি করব পরে আমি যাই চলে মাগো। রাতের বেলায় ফজল মিয়া আসে মালার বাড়ি, রাতের বেলায় ফজল মিয়া আসে মালার বাড়ি, দুইজন লোকে দেখে ফজল সোহেলের বাড়িতে, ফজল মিয়া ঘরের ভিতর গেল গো ঢুকিয়া, দুইজন গো গেল দরজার কাছে, এক বিছানায় শুয়ে আছে মালায় আর ফজলে আল্লাহ গো। দুইজনকে ধরিয়া তখন বান্ধে গাছের সাথে, দুইজনকে ধরিয়া তখন বান্ধে গাছের সাথে, একজন লোকে ফোন করিল মাতাবরের কাছে, ফোন পাইয়া মাতবর তখন আসিল চলিয়া, ফজল গো আছে গাছের সাথে বান্দা, ফজলের মাই খবর পাইয়া যাইতেছে দৌড়াইয়া আল্লাহ গো। সোহেল মিয়াও খবর পাইয়া বাড়িতে আসিল, সোহেল মিয়াও খবর পাইয়া বাড়িতে আসিল, সোহেল মিয়া ফজলের চড় থাপ্পড় মারিল, ছেলের সমান ভালোবাসতাম আমি যে তোরে। সোহেল গো বলে মাতবরের কাছে, কলঙ্কিরে সাইরা দিমু বলি আপনার কাছে মাতবর গো।
গলার মালা উপহার দিল দুইজনার গলেতে, চুনকালি মা খাইয়া দিল তাদেরও মুখেতে। এই দৃশ্য দেখিয়া মায়ে গেল যে মরিয়া। আল্লাহ গো, আমি বলি সবার কাছে, এমন কাজটি কেউ করবে না, ধরি সবার পায়ে। আল্লাহ গো, আমি শিল্পী সিরাজ খান গাইলাম এই কাহিনী। আমি শিল্পী সিরাজ খান গাইলাম এই কাহিনী। গীতিকার পরিচালক শুকুর আলী ভাই, প্রযোজক মুতালে ভাই, সবাইকে জানাই। সবাই গো, সাবস্ক্রাইব শেয়ার করিয়া পাশে থাকবেন, ভালোবাসবেন।